পটিয়াঘাটা থানার 4 নম্বর সুখালী ইউনিয়নের 5 এবং 6 নং ওয়ার্ড কর্তৃক যুব সমাজ ও ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের খুলনা আসনের সম্মানিত প্রার্থী, এই অঞ্চলের একেবারেই মানুষের হৃদয়ের স্পন্দন, নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা শেখ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব উপস্থিত আছেন। ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী আন্দোলন অন্যতম সিপাচালার হাফেজ মৌলানা শাবালী সাহেব উপস্থিত রয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই হুমায়ুন কবির, মৌলানা হুমায়ুন কবির, আরও উপস্থিত রয়েছেন জেলা নেতা আল আমিন গুলদার, শ্রমিক কল্যাণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খুলনা জেলা সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং বিশেষ করে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি যুবনেতা, আজকের এই যুব সমাজের যুব বিভাগের আহ্বায়ক কামাল হোসেন সহ প্রিয় দিনে ভাইরা উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কাছে যে মেহমান রয়েছেন তাদের কথাই আমরা শুনতে পাচ্ছি না। আমরা কি করে কথা বলতে পারি আজকে? তবে একেবারেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এই যুব সমাজকে, যেই যুব সমাজ আজ বিভিন্ন সংস্কৃতির নামে, অপসংস্কৃতির নামে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। গাঁজা, ইয়াবা এবং বিভিন্ন নেশায় জর্জরিত হয়ে যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে ছাত্র যুব সমাজ একত্রিত হয়ে এত সুন্দর একটি সমাবেশ করেছে। এই জন্য সেই যুব সমাজের প্রতি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মহান রবের কাছে কামনা করি, হায় আল্লাহ, এই যুব সমাজকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি যুব সমাজদেরকে বিভিন্ন সময় কনসার্ট যাত্রার নামে তাদেরকে বিপদে নিয়ে যাওয়া হচ্ছে। এই যুব সমাজ হচ্ছে চালিকা শক্তি। একটি সমাজকে পূর্ণ গঠন করতে গেলে যুব শক্তি প্রয়োজন। যুবকরাই পারে নদীর স্রোতকে পাল্টে দিতে, যুবকরাই পারে যে কোনো সিদ্ধান্ত নিতে। সময়ের দাবি অনুযায়ী আমরা দেখেছি এই যুবকরাই এক মহা স্বৈরাচারিণী, এক ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়েছে। কি স্বৈরাচার, কি লজ্জার ব্যাপার, কি দুঃখের ব্যাপার! এই করুণ কাহিনী বলতে গেলে কিছুদিন আগে একজন ওই যে ক্যাপ্টেন শফিউল আলম নাকি যেন নাম, তিনি বলছেন সাক্ষাৎকার দিতে গিয়ে 1000-এর মতো মানুষকে তিনি ক্রস ফায়ার করতেন সরকারের নির্দেশে, এবং ওই মানুষদের ক্রস ফায়ার করার সময় তার মানুষের এই মাথার ঘিরু তখন তার হাতে এসে গরম গরম বল, তখন নাকি তার ফিলিংস হবে। এটা একটা বাংলাদেশ ছিল, কত বড় বৈষম্য বাংলাদেশ ছিল। এই বাংলাদেশটাকে ফিরে নিয়ে এসেছে এই যুবকরা। সম্মানিত উপস্থিতি, এই যুবকরা আমরা দেখেছি এই বাংলাদেশে কত ধরনের নির্যাতন হয়েছে। আয়না ঘরে একটি মানুষকে 8 বছর, 9 বছর, 10 বছর নির্যাতন আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। এই মানবতার জীবন যাপন করেছে এই দেশের ফ্যাসিস্ট সরকার, সেটা করেছিল। সম্মানিত উপস্থিতি, এই দেশের সরকার আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে এবং যুগশ্রেষ্ঠ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি শুধু বাংলাদেশের সম্পদ নয়, তিনি বিশ্বের সম্পদ, কোরআনের পাখি হিসেবে খ্যাত, সেই আল্লামা সাঈদী সাহেবকেও তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে। এই ফ্যাসিস্টদেরকে হটাই দিয়েছে এই যুবকরা। অথবা এই যুবকদের আরেকটি বার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে পুনরায় যেন আর কোনো ফ্যাসিস্ট বাংলার মসজিদে না বসতে পারে, সেই চেষ্টা তাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, স্বাধীনতার আজ প্রায় 55 বছর, 54 বছর আমাদের কাছ থেকে পার হয়েছে। যারা স্বাধীনতা করেছিল তখন তো আমরা একেবারেই ছোট, কিন্তু এই 50 বছরের শাসন ব্যবস্থা আমরা দেখেছি সচক্ষে এমন কোন কর্ম নেই যেটা গর্ব করে বলার মতো রাজনীতিবিদরা বলতে পারে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমি দেখেছি
এই 54 বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন সিনিয়র লিডার দুটো মন্ত্রণালয় চালিয়েছেন এবং তারা গর্ব করে হুঙ্কার দিয়ে বলেছে যে দূরবীন দিয়ে হলেও আমাদের মন্ত্রণালয় কোনো দুর্নীতি পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সেই মন্ত্রী যারা গর্ব করে পেরেছিল তাদের উত্তরসূরিরা এখন বাংলাদেশে আছে। অর্থাৎ এখন আরেকটিবার সুযোগ এসেছে এই বাংলাদেশে একজন সৎ যোগ্য মানুষ যদি আমরা প্রত্যেকটি আসনে নির্বাচন করে সংসদে পাঠাতে পারি তাহলে কোন মানুষের জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে এবং লুটপাট বিহীনে মানুষের উন্নয়ন করে যাবে এই আশা আমরা সেখান থেকে পাইতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে জোরে অনুরোধ করছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামের পর যে নির্যাতন হয়েছে আমার ভাই বলেছেন একজন কর্মীও এই দল থেকে পদত্যাগ করেন নাই, বলছে নাকি করে নাই, তারা নির্যাতন সহ্য করে বসে আছে আপনাদের সেবা করার জন্য, তাদের পরকালীন মুক্তির জন্য। অতএব যদি তাদেরকে আমরা একটিবার দেখতে পারি, 54 বছর ধরে অনেক খেলা দেখেছি, অনেক ভৌতবাদী দেখেছি, অনেক অভিনয় দেখেছি, নাটক দেখেছি, একটিবারের জন্য আমরা একটু সৎ যোগ্য আল কোরআনের এই শাসন ব্যবস্থা এই দুনিয়ায় দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, একটিবারের জন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে দেখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।